মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠল ফিফা বিশ্বকাপ 2026-এর। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের প্রথম ম্যাচের বল গড়ায় বাংলাদেশ সময় রাত 1টায়। রাজধানীর ফুটবল প্রেমীরা এদিনে বড় পর্দায় ম্যাচ দেখতে ভিড় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। পুরান ঢাকার কিন্তু কখনো এইভাবে বাইরে এসে দেখি নাই। অ্যাটলিস্ট ফিফা 2026 এর মনে হচ্ছে যে মানে অন্যরকম একটা অনুভূতি লাগতেছে, অন্য সব ফিফার থেকে এবার একটু বেস্ট লাগতেছে। ঢাবিতে যাবো, চান্স পাবো, বন্ধুদের সাথে টিএসসিতে খেলা দেখবো, এই কদিন খেলা দেখবো, সবসময় বাংলাদেশে জার্সি পরবো। উদ্বোধনী ম্যাচে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে 3টি বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করা মেক্সিকো। আমরা আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ দেখতে এসেছি, আমরা আমার ফ্যামিলির সাথে। সবাই একসাথে আমরা খেলা দেখতে আসছি। ফিফা তো 4 বছর পর পর, গতবার তো আর আসা হয় না, আমরা নতুন এবার করতেছি, অন্যরকম একটা শান্তি। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির হওয়ায় এই দিন মধ্যরাতে অনেকে পরিবার নিয়ে আসেন উদ্বোধনী খেলা উপভোগ করতে। অনেকে আবার বন্ধু মহল নিয়ে ঢাকার আশেপাশে থেকেও এসেছেন টিএসসি চত্বরে। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে দেখতে এসেছি খেলা এবং খুবই ভালো লাগছে এত মানুষের মাঝে। শুধু নারায়ণগঞ্জ থেকে আমরা 4 বন্ধু গাড়ি নিয়ে বের হইছি। আমার বন্ধু বলতেছে যে চল টিএসসিতে যাই আজকে, কালকে আবার হচ্ছে আবার ফ্রাইডে। ফ্রেন্ডরা সবাই মিলে আসছি একসাথে সবার সাথে এনজয় করার জন্য, আর ফার্স্ট বিশ্বকাপের ফার্স্ট ম্যাচ যার জন্য এখানে আসলাম আর কি। ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হই হুল্লোড় করে উপভোগ করা, যেহেতু কাল ছুটির দিন, তো এটা আসলে তাই প্রথম ম্যাচটা একটু দেখা। বাঙালি ফুটবল প্রেমীরা অন্যান্য দেশের মতোই বাংলাদেশকেও বিশ্বকাপ মঞ্চে দেখতে চান। বাংলাদেশ যাতে এই পর্যায়ে আসতে পারে, ইন্টারন্যাশনাল পর্যায়ে যাতে আসতে পারে, এইটার সর্বোপরি চেষ্টা করা। আমি সবসময় মনে করি বাংলাদেশ যাতে ওয়ার্ল্ড ফিফাতে খেলতে পারে। কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ তা জানতে অপেক্ষা করতে হবে প্রায় 40 দিন। আগামী 19 জুলাই শিরোপা নির্ধারণের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপ ফুটবলের। আব্দুল্লাহ আল মেহেদি, এখন, ঢাকা।